কখনো কি মনে হয়েছে যে এই রকম একটা ঘরে থাকা সাধারণ ডাল দিয়ে একটা অসাধারণ কিছু রান্না করা যায়? মাথায় আসে না না কখনো? চলুন তো দেখে নেওয়া যাক কীভাবে কি করে বাড়িতে থাকা এই সামান্য উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতন একটি রান্না তৈরি করা যায়। হ্যাঁ, আজকে আপনাদের আমি একদম রেস্টুরেন্টের মতন জিনিস উপহার দেব। কি রান্না করছি? সাধারণত বাড়িতে থাকা ডাল আলু এটা দিয়েই কিন্তু আজকে অসাধারণ একটা জিনিস তৈরি করব। সত্যি কীরকমভাবে করছি, কিভাবে করছি আর কি করে করছি, সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন। এই রকম ধরনের একটা তরকারি যদি থাকে রাত্রে বা দুপুরের জন্যে ভাতের পাশে বা রুটির পাশে, আশা করি আর কোনো কিছুর কিন্তু দরকার নেই। রেস্টুরেন্টের নামি দামি খাবারগুলো কিন্তু এর কাছে ফেল। হ্যাঁ, চলুন কি কি দিয়ে করে নিচ্ছি, কিভাবে করে নিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কতটা ভালো হয়েছে। কি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুধা, আপনারা দেখছেন সুধার রান্নাঘর। তো চলে আসলাম নতুন ধরনের একটি সুস্বাদু রেসিপি নিয়ে। রাতে বা সকালে রুটি বা পরোটা বা ভাত সবের সাথে কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে, এমন একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এই চ্যানেলের একটি সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই চ্যানেলের একটি নাম্বার দেওয়া থাকবে, যদি কারো বাড়ির খাবারের প্রয়োজন পড়ে অবশ্যই সেই নাম্বারের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব বাড়ির সুস্বাদু রান্না আপনাদেরকে উপহার দেওয়ার। তো চলুন আজকে কি রান্না করছি সেটাও দেখে নিন। চলে এসেছি মসুর ডাল নিয়ে। আজকে কিন্তু এই মসুর ডাল দিয়ে একটা এত সুন্দর রেসিপি করব, হয়তো এই রেসিপিটা আগে কখনোই আপনারা খাননি। কিন্তু তার আগে এই মসুর ডালটা আমাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। এটা আমি একটু দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, বেশি না 2-3 ঘন্টা ভিজালেও হয়ে যাবে। আমার আসলে মনে থাকে না তো সবসময়, যার জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মিক্সি গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি, চলে এসছি পেটে নিয়ে। এটার ভিতরে আমি ডিম দেব। আমি 2টো ডিম দেব। 2টো ডিম দিলেই কিন্তু অনেক। এটার ভিতরে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। এটা ভালো করে আমি ফেটিয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে নিয়েছি, আর এই বাটিটা রিফাইন অয়েল দেওয়ার পরে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আজকে মজাদার একটা জিনিস তৈরি করব, খেতে এত ভালো। এবার এই যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম মুগ ডাল বলছি মসুর ডাল আর হচ্ছে ডিম দিয়ে, সেটা কিন্তু আমি এটার বাটিটার মধ্যে ঢেলে দেব। লবণটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এই মুহূর্তে। এবার আমি এটা একটু ট্যাপ করে নেব, এরকম করে ট্যাপ করে নেব। এইখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমার ফুটেও গেছে। এইবার এই বাটিটা এটার মধ্যে বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব, হোক। নিয়ে চলে এসেছি একটা আলু আর একটা পেঁয়াজ। যদি আপনারা বেশি পেঁয়াজ দেবেন মনে করেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বেশি পেঁয়াজ দেব না, 1 কি 2টো পেঁয়াজ দেব। আর আলুটা যেহেতু বড় সাইজ, যার জন্য একটাই আনছি, একটাই। আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার একটু কেটে নেব।
আলুটা কাটা হয়ে গেছে, জলে রেখে দিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আদাটা কেটে নিচ্ছি। আদা আর রসুন লাগবে এখানে মশলার জন্য। রসুন, আদা ছোট ছোট করে কুচি করে নিলে গিয়ে আর বাটতে সুবিধা হয়। বেশি বড় বড় থাকলে না বাটতে অসুবিধা হয়। এগুলো একসাথেই বাটবো। মিক্সি বোলটার মধ্যে আদা রসুন নিয়ে নিয়েছি। এবার এটা পেস্ট করে ফিরে আসছি। চলে এসেছি, বেটে নিয়ে ফিরে আসলাম। এটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আর একটা জিনিস দেব। এই যে টমেটোটাও কিন্তু আমি বেটে নেব। টমেটো বেটে নিতে হবে, বেশ ছোট ছোট করে কেটে এর সাথে বেটে নেব। টমেটো হয়ে গেছে। চলুন এটা দেখে নিই কতটা হয়েছে। এই যে ছুরি পরিষ্কার বেরিয়েছে, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব, ঠান্ডা করতে দেব। গরম জল থেকে তুলে নিয়ে নিয়েছি কাজু। এই কটা কাজু একটু বেটে নেব। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে নিচ্ছি। এটা পেস্ট করে ফিরে আসছে। বাটা হয়ে গেছে। চারোদিক থেকে কিন্তু ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন গামলাটা পুরো চারোদিক থেকে ছেড়ে গেছে। এবার আমি এরকম কিন্তু এইটা নামিয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ঠিক এরকম ভাবে দেখতেই পাচ্ছেন কতটা কনসি হয়েছে। ঠিক এরকম ভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে বরফি ডিজাইনও দিতে পারেন। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এতে কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে, যেহেতু বড়াগুলো ভাজবো যার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। আর এই তেল গরমও হয়ে গেছে, ভেজে নিই। আমি কিন্তু উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন, রিফাইন তেলও ভাজতে পারেন। আমি সরষের তেলেই ভাজবো, যেহেতু রান্নাটা আমি সরষের তেলে করবো। অনেকে রিফাইন তেল খায় তো ওইটার জন্য বলে দিচ্ছি। আর এইরকমভাবে একবার রান্না করে দেখবেন আমার মতন করে। বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশি ডিপ ফ্রাই করিনি, হালকা ফ্রাই করলাম। এই যে ভাজা হয়ে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। আমার কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, একটু ছিটছে তো হালকা করে। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের ভিতরে আর একটু তেল দেব। তেলের ভিতরে দিলাম 2টো তেজপাতা, পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি বলেছিলাম 2টো পেঁয়াজ দেবো, 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো পিউরি, যেটা বেটে রেখেছিলাম। টমেটো পিউরিটা দিয়ে খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা দিয়ে আদা রসুন বাটাটা দেওয়ার পরে খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি তার সাথে ওই হাফ চামচির মতন জিরা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো,
কালারের জন্য, যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যার জন্যে আমি গুঁড়ো লঙ্কাটা কম দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ করে। এবার এটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু জল, কারণ জলটা না দিলে নিচে লেগে যাবে। এটা ভালো করে আমি এখন মশলাটা কষাবো। তেলটা কত সুন্দরভাবে ছাড়ছে। এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা, আবারও তেল ছাড়বে। এই মুহূর্তে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এইরকম একটা যদি রেসিপি থাকে, পোলাও, ভাত, পরোটা, রুটির সাথে আর অন্য কোনো কিছুর দরকার পড়ে না। মাছ, মাংস সব কিছু পিছনেই পড়ে রয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, আমাকে তো নিচে লেগে যাচ্ছে। অনেক কষানো আমার হয়ে যাচ্ছে, একদম নিচে লেগে যাচ্ছে। এই মুহূর্তে আমি ওই বাটি ধোয়া, বোল ধোয়া জল, যেটা আপনারা জানেন আমার, সেগুলো আমি ঢেলে দেব। কেন এগুলো ফেলবো? এই আলুটা সিদ্ধ হওয়ার মতন একটু জল দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ঢাকা দিয়ে দেবো। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমি আমার পছন্দ মতন দিলাম। দিয়ে দেবো এবার বড়া। এবার এটা ফুটাবো। বড়াগুলো একটু ভালো করে ফুটলেই এর মধ্যে কিন্তু গ্রেভিটা ঢুকে যাবে। আর এই মুহূর্তে দিয়ে দিতে হবে একটু গরম মশলা, জাস্ট। আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেরত আসছি। রেসিপিটা তো দেখলেন বন্ধুরা, এবার লুকটা দেখুন রান্নার। আর খেতে কিন্তু আশা করি ভালোই লাগবে। তো আপনারা একবার কমেন্ট করে আমাকে জানাবেন করে খেয়ে যে কেমন লাগলো। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওর সাথে। বাই বাই।